हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। প্রসূতির মৃত্যুতে ৫৯ থেকে ১২ জনকে সাসপেন্ড করা হলো। আজ সাংবাদিক সম্মেলনে নবান্নে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, ১ নম্বর ডক্টর সোমেন দাস আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। ২ ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক ৩টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩ নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ৪ নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ৫ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। ৬ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। ৭ নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। ৮ নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। ৯ নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। ১০ নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। ১১ নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। ১২ নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই ১২ জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার প্রমোটার সুভাষ রায়। বকখালির হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। বকখালির হোটেলে গিয়ে গা ঢাকা দিয়েছিল প্রমোটার সুভাষ রায়। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করেই পুলিশের জালে প্রমোটার। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। এসএলএসটি কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা আজ বিধানসভার সামনে প্রতিবাদ করেন বিক্ষোভ দেখিয়ে। এরপর পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়। বাঘাযতীনের ঘটনাস্থলে পৌঁছায় মেয়র ফেরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, শুনবো। আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল। সেই সয়েল টেস্ট করেনি। ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি এইসব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না। কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই ছিল না বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছে। এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার।
ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সন্ত্রাসের বিরুদ্ধে আবারও কংগ্রেসের বিক্ষোভ ভবানী ভবনের সামনে। দিনের পর দিন রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা চূড়ান্ত অবনতির দিকে চলেছে। রাজ্যের বিভিন্ন ঘটনা নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান অঞ্চলে কাঠকয়লা জ্বালানির ব্যবহার নিয়ে কলকাতা পুর সংস্থাকে সমীক্ষা করার নির্দেশ হাইকোর্টের। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিলোমিটার সংলগ্ন অঞ্চলে কাঠকয়লা জ্বালানি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দিল উচ্চ আদালত। সময় বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হাওড়ার শিবপুরে বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জৈনের বাড়িতে সাত সকালে ইডির আধিকারিকদের হানা। মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির অভিযান চালায় আজ। অভিনেতা সৈফ আলী খানের উপর হামলা হয়েছিল গতকাল রাতে। এই নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সৈফ আলী খানকে। চিকিৎসকরা কি বললেন শুনবো। So I am Dr. Nitin Dange. Mr. Saif Ali Khan was admitted today morning around 3 a.m. with alleged history of assault by some unknown person at his residence. He sustained major injury to the thoracic spine due to a lodged knife in his spine. Surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid. There were two other deep wounds on his left hand and right side of the neck, which were repaired by the plastic surgery team, Dr. Leena Jain and her team. Mr. Saif Ali Khan also was monitored during the surgery by Dr. Srinivas Kudwa, our cardiologist, and also my team and assistants who helped me to do this surgery. He is completely stable now. He is in a recovery mode and he is completely out of danger. We will shift him out of ICU tomorrow morning and maybe we will be planning discharge in a day or two. Thank you. খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?